সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের সাহায্য করেন, তিনি আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের প্রার্থনা শোনেন। আর অবশ্যই আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেই গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি আমাদের প্রত্যেক নিয়ত আমাদের ক্ষমা করে চলেছেন। আমাদের পাপ সকল তিনি ক্ষমা করে চলেছেন, আমাদের অন্যায় সকল, আমাদের সমস্ত অপরাধ তিনি ক্ষমা করেন। তিনি ক্ষমা করেন বলে তিনি আবারও আমাদের সাহায্য করেন, কারণ তিনি প্রেমময় ঈশ্বর। তিনি কখনো আমাদেরকে ত্যাগ করেন না। আমরা অনেক বড় বড় পাপ কার্য করি, আমরা অনেক বড় বড় অন্যায় করি, আমরা মানুষ হয়ে অনেক নিজেদের স্ব ইচ্ছায় পাপ করি, কিন্তু তবুও একটা জিনিস কি, এত পাপ করা সত্ত্বেও, এত খারাপ কর্ম করা সত্ত্বেও প্রভু যে আমাদেরকে ডেকে নেন, তিনি যে আমাদের ভালোবাসেন, আমাদের প্রার্থনার উত্তর দেন। তিনি একবারের জন্যও বলেন না যে তুমি আমার বিরুদ্ধে সেই অন্যায় করেছিলে বলে আমি তোমাকে উত্তর দেব না। না, তিনি প্রেমময় ঈশ্বর, তিনি আমাদের ডাকে সাড়া দেন। তাই তো প্রভুকে আমরা এত ভালোবাসি এবং চিরকাল তাকে ভালোবাসবো। চেষ্টা করব অবশ্যই অন্যায় থেকে, পাপ কাজ করা থেকে দূরে থাকার, কারণ এই সমস্ত অন্যায় কার্য, পাপ কার্য প্রভু পছন্দ করেন না। তবুও তিনি আমাদের প্রেম করেন। কিন্তু জানবে, আমরা মানুষ, আমরা অন্যায় করে ফেলি, আমাদের জানায় অজানায় আমরা অন্যায় কার্য করে ফেলি, কিন্তু অবশ্যই যেটা দরকার পড়ে সেটা প্রভুর কাছে ক্ষমা চাওয়া। প্রভু তুমি ক্ষমা করো, আমার অন্যায় সকলকে তুমি ক্ষমা করো, আমার করা পাপ কার্য সকলকে তুমি ক্ষমা করো পিতা। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার পথে চলতে পারি। আমরা অবশ্যই প্রার্থনা করে প্রভুর কাছে ক্ষমা চাইব। তিনি প্রেমময় পিতা, তিনি আমাদের ক্ষমা করে দেবেন। তো অবশ্যই আরও একটি বারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের সঙ্গে থাকেন, এবং তোমাদেরকেও ধন্যবাদ দিই, তোমরা আমার সঙ্গে রয়েছো। আর আমি অবশ্যই বিশ্বাস করি তোমরা আগামী দিনেও আমার সঙ্গে থাকবে, প্রভুতে তোমরা যুক্ত থাকবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের আরও একটি বারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিয়ে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা দেখেছো সেই বিষয় কি, এবং সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে বলবো অবশ্যই ভিডিও শুরুর থেকে শেষ পর্যন্ত থেকো, সবার কাছে ভিডিওটি পৌঁছে দিও, সকলের কাছে। আর আজকের টপিক অনুসারে আমি বলেছি যে প্রভুর একটা বাক্যেই আমরা সমস্ত অসুস্থতা থেকে সুস্থ হই, প্রভুর একটি বাক্যে আমরা রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারি। তাই অনেক মানুষ আছেন যারা অসুস্থতার মধ্যে অনেক দীর্ঘদিন ধরে রয়েছেন, অনেক মানুষেরা রয়েছেন যারা বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে আক্রান্ত হয়ে রয়েছে। অবশ্যই তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও, তারাও যেন জানতে পারে, তারাও যেন প্রভু যিশুকে বিশ্বাস করতে পারে। তো চলো আজকের ভিডিও শুরু করব। আমরা জানবো যে সেই কি বাক্যের দ্বারা প্রভু আমাদের সুস্থ করেন। তবে শুরুতেই বলি, এই বাক্য তো কোনো ম্যাজিক ওয়ার্ড নয়, এই বাক্য কোনো মন্ত্র উচ্চারণ করা নয়। একজন সাধারণ মানুষের সাধারণ কথা যেমন হয়, প্রভু যিশুর কথাও কিন্তু ঠিক সেই রকমই। আজকের আমরা দেখব তাহলে সেই বাক্য এমন কি বাক্য যার দ্বারা মানুষ সুস্থ হয়। আমরা বাইবেল খুলব অবশ্যই, যারা বাইবেল নিয়ে বসে আছি কিংবা আমরা যারা এমনি অডিও কানে শুনছি, তোমাদের জন্য বলছি, তোমরা অবশ্যই সুযোগ বুঝে বাইবেল নিয়ে এই পথ পড়ে নেবে, তাহলে আশা করি বুঝতে তোমাদের সুবিধা হবে। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 পদ থেকে, যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 পদ থেকে এই বিষয় অবশ্যই উল্লেখ আছে। এটি একটি প্রভু যিশুর অলৌকিক কার্য এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মনে রাখবে প্রভু যিশুর করা দ্বিতীয় অলৌকিক কার্য হলো এই ঘটনাটি। প্রথম অলৌকিক কার্য কি ছিল? কান্না নগরের বিয়ে বাড়িতে জলকে দ্রাক্ষারসে পরিণত করা। এবং দ্বিতীয় অলৌকিক কার্য হলো এক রাজপুরুষের পুত্রকে প্রভু যিশু বাঁচালেন। এর অর্থ কি? এর অর্থ হলো মৃত্যুর মুখ থেকে বাঁচালেন। লক্ষণীয় বিষয়, আমি কিন্তু একবারের জন্য বললাম না যে প্রভু যিশু সুস্থ করলেন, না, সুস্থ করেননি, তিনি বাঁচিয়েছেন, তিনি জীবন দান করেছেন,
তিনি তার একটি বাক্যের দ্বারা ওই বালকটিকে সুস্থ করেছেন, অর্থাৎ তার জীবন দিয়েছেন। আর আজকের আমরা সেই বিষয় নিয়ে দেখব। এই ঘটনার পিছনে একটা মূল বিষয় আছে যেটা আমাদের মনে রাখা উচিত। দেখো, প্রভু যিশুর কাছে তো আমরা সবাই আসি, আমরা প্রত্যেকেই নিজের নিজের চাহিদা নিয়েই পিতার কাছে আসি, এবং যখন সেই চাহিদা পূর্ণ হয় তখন আমরা তার নামের ধন্যবাদ দিই। আর যখন সেই চাহিদা পূর্ণ হয় না, জানি না আমরা সেই সময় কি করি, হয় সন্দেহ সৃষ্টি হয়, না হলে প্রভু যিশুকে নিন্দামন্দ করি, না হলে আমরা বলি যিশুর কাছে গিয়ে কিছুই হয় না, আমি গিয়েও প্রভুর কাছে কিছুই পাইনি, যিশুর থেকে কি পাওয়া যায়, কিছুই যায় না। সেই নানান রকমের আলাপ আলোচনা তখন থাকে। কিন্তু যদি এই মূল বিষয়টা লক্ষ্য করে চলা যায় না, তাহলে আমি বলছি, প্রভু যিশুর নামেতেই বলছি, তুমি যা চাইবে তুমি তা পাবে। হ্যাঁ, তুমি তা পাবে। আর সেই বিষয়টি কি? সেই একটি বাক্য কি, যে বাক্যের দ্বারা প্রভু সুস্থ করেন। কিন্তু সেই একটি বাক্যের পিছনে অনেক বড় বিষয় লুকিয়ে রয়েছে। আমরা দেখব যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 46 পদ থেকে। এখানে দেখো, এখানে এরূপ বলা আছে, পরে তিনি আবার গালিলের সেই কান্না নগরে গেলেন, যেখানে তিনি জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। অর্থাৎ সেই কান্নানগর সেই গালিলের ঘটনা। আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহমে পীড়িত ছিল। রাজপুরুষ যে কিনা রাজার দরবারে থাকে, তাকেই তো রাজপুরুষ বলা হয়। তার যে পুত্র, সে ছিল অসুস্থ, সে ছিল পীড়িত, তার হয়েছিল জ্বর। আর সেই জ্বর কি? সেই জ্বর কেউ ধরতে পারছিল না, এবং সেই জ্বরের জন্য সে ধীরে ধীরে ক্রমাগত মৃত্যুর মুখে চলে যাচ্ছিল। আর একটু বোঝার বিষয় আছে, বলছে একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহমে পীড়িত ছিল। এই যে গালিল, এই গালিল থেকে কফরনাহমের দূরত্ব বাইবেল অনুসারে প্রায় 20 মাইল ডিস্টেন্স, অনেকটা। এই যে কেন আমি উল্লেখ করলাম এই কথাটা, আমি সেটাতেও আসবো। 47 পদে বলছে, যিশু জিহদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করিলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন, কারণ সে মৃত প্রায় হইয়াছিল। অর্থাৎ সেই বালকটি মৃত্যু মুখে চলে গিয়েছে, প্রায় মৃত হয়ে গিয়েছিল। তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন এবং অদ্ভুত লক্ষণ যদি না দেখো, তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সেই রাজপুরুষ তাহাকে বলিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আপনি আইসুন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন, তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। তিনি যাইতেছেন, এমন সময় তাহার দাসেরা তাহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল। তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাহাকে বলিল, কল্য 7ম ঘটিকার সময় তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল। আর তিনি আপনি ও তাহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন। জিহুদিয়া হইতে গালিলে আসিবার পর যিশু আবার এই দ্বিতীয় চিহ্ন কার্য করিলেন। পুরো ঘটনাটা একদম সাধারণ, আমরা বুঝতে পারলাম। আশা করি আমরা যারা বাইবেল পড়ি আমরা জানিও এই ঘটনা। প্রভু যিশু এক রাজপুরুষের পুত্রকে জীবন দান করেছিলেন। কিন্তু এই যে এই ঘটনাটা কেন আজকের আমরা পড়লাম, আর এখান থেকে শিক্ষা যেটা গ্রহণ করব সেটা হলো, প্রথমত এখানে যেই সময়ের কথা বলা রয়েছে, যেই সময় প্রভু যিশু সমস্ত অলৌকিক কার্য করতেন, সেই সময় কিন্তু খুব সহজ ছিল না। কারণ প্রভু যিশু তখন অলৌকিক কার্য কিসের দ্বারা করতেন? ওই যে বললাম, শুধুমাত্র তার বাক্যের দ্বারা, কোনো মন্ত্রপাঠ উচ্চারণ করে নয়। যেটা প্রভু ওই রাজপুরুষটিকে বললেন যে তোমরা কোনো অদ্ভুত চিহ্ন বা লক্ষণ যদি না দেখো তাহলে তো বিশ্বাস করবে না। প্রভু যিশু তিনি কিন্তু এখানে ওই রাজপুরুষকে একটু বাজিয়ে দেখলেন তার মনে কি চলছে, কারণ ওই সময় তার ছেলে মৃত্যুর মুখে চলে গিয়েছে। সে চায় তার ছেলে যেভাবেই হোক মৃত্যু থেকে ফিরে আসুক। তখন প্রভু যিশু তাকে বলছেন,
তোমরা কোনো অলৌকিক চিহ্ন যদি না দেখো তাহলে তো বিশ্বাস করবে না। কিন্তু অদ্ভুতভাবেই দেখো সেই রাজপুরুষ প্রভু যিশুকে কি বলে সম্বোধন করলেন? হে প্রভু বলে সম্বোধন করলেন। অর্থাৎ যেই সময় প্রভু যিশু অলৌকিক কার্য করছেন তখন হাত সাফাইয়ের কাজ, জাদুবিদ্যা, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু প্রবলভাবে প্রবলভাবে চলতো। আর তার দ্বারা অনেক মানুষ নানানভাবে উপকারও পেত। প্রভু যিশুর নাম নিয়েই তো অনেক মানুষ জাদু টোনা করে একে অপরকে সুস্থ করত। এমনও সময় ছিল সেই সময় সমাজ ব্যবস্থা এত সহজ ছিল না। যে সময়ের কথা এখানে উল্লেখ করা আছে সেই কান্নানগর অর্থাৎ গালিলে। তাই জন্যই তো প্রভু বললেন যে তোমরা যদি চিহ্ন ও অদ্ভুত লক্ষণ না দেখো তাহলে কোনো মতে বিশ্বাস করিবে না। অর্থাৎ যিশু বলছেন যে আমি যদি বলি তোমার পুত্র বাঁচবে, তুমি কেন বিশ্বাস করবে? আমি তো কোনো মন্ত্র উচ্চারণ করিনি, কোনো তেল পোড়া, জল পোড়া, কোনো হাত সাফাই, জাদুবিদ্যা কিচ্ছু করিনি। আমি শুধু বলবো তোমার পুত্র বাঁচবে, তাতেই তোমার পুত্র বেঁচে উঠবে যদি তোমার বিশ্বাস থাকে শুধুমাত্র আমার বাক্যের প্রতি। মূল বিষয় কিন্তু এইটা। প্রভু যিশু বললেন যে যদি আমি অদ্ভুত লক্ষণ দেখাই তাহলেই তোমরা বিশ্বাস করবে। কারণ তখন সমাজ ব্যবস্থা যা ছিল, মনের মানসিকতা মানুষের কিন্তু সেই অন্ধকার পর্দার মধ্যেই ছিল। তাদের চোখের সামনে যে কালো পর্দা পড়ানো ছিল সেই পর্দা দ্বারাই তারা সমস্ত কিছু বিশ্বাস করত, তাতেই তারা চলতো। কিন্তু তার বাইরেও যে জগৎ আছে আর তার বাইরেও যে সত্য আছে তা কিন্তু তারা কোনো মতে মানতে চাইতো না। সেই জন্য প্রভু যিশু এই কথা বললেন। আর লক্ষণীয় বিষয়, যিশুর কাছে কে এসেছিলেন সাহায্য চাইতে? তার তো ডাক্তার বুদ্ধির অভাব নেই, সে তো রাজপুরুষ। তাদের একটা ডাকেই কত কত ডাক্তার বুদ্ধিরা চলে আসেন, বিভিন্ন দেশ থেকে ডাক্তার বুদ্ধি তারা আনেন। কিন্তু যিশুর কাছে যেতেন অভাবে মানুষেরা, যাদের কিছু নেই, যারা বহু বছর ধরে কোনো রোগগ্রস্ত অবস্থায় রয়েছে, যারা অর্থ দিয়ে কিছু করতে পারে না, তারা সেই সময় যেতেন প্রভু যিশুর কাছে। যারা ভিখারি, যারা অন্ধ, যারা বোবা, যারা কালা, তারা যেত যিশুর কাছে। আর কে গেছে? একজন রাজপুরুষ গেছে যিশুর কাছে। লক্ষণীয় বিষয় হলো এটাই, যিশুর কাছে সবাই যেমন সমান তেমনি যিশুর কাছে সবাইকে সমানভাবে আসতে হয়। ওই মানুষটি তখন দেখেননি তার কত অর্থ আছে, তিনি দেখেননি তার একটা ডাকে কতজন ডাক্তার আসবে। তিনি শুধুমাত্র যিশুর নাম শুনে তার বিশ্বাস নিয়ে যিশুর কাছে দৌড়েছে কি না তার পুত্র যেন বেঁচে ওঠে। এই বিশ্বাসটা তার মধ্যে ছিল, যার জন্য প্রভু যিশু তাকে সুস্থ করেছেন। আরও একটা বিষয় 48 পদ থেকে দেখো, তখন যিশু তাহাকে কহিলেন, চিহ্ন ও অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সেই রাজপুরুষ তাহাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আইসুন। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার পুত্র বাঁচিল। যিশু সেই ব্যক্তিকে যে কথা বলিলেন তিনি তাহা বিশ্বাস করিয়া চলিয়া গেলেন। আজকের যে বিষয় আমি নিয়েছি না, আমি বললাম একটা বাক্যে মানুষ সুস্থ হয়, আর সেই একটা বাক্য যদি যিশুর নামেতে আমরা বিশ্বাসটা রাখি তাহলে সেই নামেতেই আমরা সমস্ত অসুস্থতা থেকে সুস্থ পাব। যখন প্রভু যিশুকে রাজপুরুষ বললেন, আমার বাড়িতে চলুন, আমার ছেলেকে আপনি বাঁচান। যখন আমাদের রোগ ব্যাধি হয় আমরা তো ডাক্তারখানায় যাই, ডাক্তারখানায় না গেলে ডাক্তারবাবু আমাদেরকে না দেখলে তো ওষুধ দিতে পারবে না, এটা আমরা সবাই জানি। আর এই বিশ্বাসেই আমরা চলি, কারণ এটাই সত্য। ঠিক একই রকম ওই রাজপুরুষও তখন মনে করেছিলেন, যেহেতু যিশু অলৌকিক কাজ করতে পারেন, যেহেতু যিশু অলৌকিক কার্য করেছেন, জলকে দ্রাক্ষারসে পরিণত করেছেন, তার সেই বিশ্বাস থেকেই তিনি বলেছেন, তাহলে আমার বাড়িতে চলুন, সেখানে গিয়ে আমার পুত্রকে ভালো করে দেবেন। কিন্তু যিশু তখন বলেছেন কি, তুমি যাও, তোমার পুত্র বেঁচে গেছে। প্রভু যিশু কিন্তু সেই গৃহেতে যাননি, কারণ সেই সময় যদি বলে থাকি এই প্রথাটা কিন্তু প্রভু যিশুই ভেঙেছেন। তার বাড়িতে না গিয়ে তাকে সুস্থ করেছেন, সেই ব্যক্তির মাথায় হাত না রেখে প্রভু যিশু তাকে সুস্থ করেছেন। কারণ ওই যে আমি শুরুতেই বললাম না, যে গালিল থেকে কফরনাহমের দূরত্ব প্রায় 20 মাইল, ঠিক
এতটা দূরত্ব, কেউ কিন্তু কারোর গৃহেতে গেল না, সেই বালককেও যিশুর কাছে আনা হলো না। যিশু যেখানে ছিল ঠিক 20 মাইল দূরে দাঁড়িয়ে ওই মানুষটি যে কিনা জ্বরে ভুগছে সে বেঁচে উঠল, মৃতপ্রায় হয়ে গিয়েছিল, আর ওই সময় সেই মুহূর্তে সে সুস্থ হলো। শুধুমাত্র প্রভু যিশু বললেন কি, যাও তোমার পুত্র বাঁচিল। আর ওই রাজপুরুষ সে কিন্তু যিশুর কথায় বিশ্বাস করে চলে গেল। তার মনের মানসিক অবস্থা সেই সময় কি ছিল সেটা তো বাইবেলে দেওয়া নেই, কিন্তু আজকের যুগে দাঁড়িয়েও চিন্তা করে দেখো, যদি আজকের আমরা যিশুর কাছে যাই, গিয়ে বলি প্রভু আমাকে সুস্থ করুন, আর আমরা ওই সময় কাতর মিনতি প্রার্থনায় রয়েছি, হয়তো আমার পরিবারের কেউ প্রায় মৃত্যুর মুখে লড়াই করছে, তখন আমরা বলছি প্রভু সুস্থ করুন, আপনি বাঁচান, তখন যদি তিনি আমার বাড়িতে আসতে না চান, সেই মুহূর্তের জন্য আমাদের মানসিক অবস্থা কেমন হবে? একটু হলেও তো আমাদের মনে সন্দেহ আসবে যে আমি তাকে বললাম আমার এত বড় বিপদের সময় সে আমার বাড়ি আসলো না, আমি তাকে বললাম সে একটু তো এসে দাঁড়িয়ে দেখতে পারতো। সে নানান রকমের চিন্তা হবে, নানান জিনিস আমরা ভাববো, কিন্তু দেখো রাজপুরুষ সে কিন্তু কিছুই ভাবেনি, বরং বাইবেল যেটা বলছে কি, সেই ব্যক্তি যিশুর কথাকে বিশ্বাস করে নিজের গৃহের দিকে ফিরলেন। অর্থাৎ ওই মানুষটি প্রভু যিশুর মুখের কথাকে বিশ্বাস করে নিজের বাড়িতে গিয়েছে। আর ওই যে বাড়ির পথে যখন হেঁটে যাচ্ছে তখন তার দাসেরাও তার কাছে আসছিলেন, হয়তো এই খবরটাই দেওয়ার জন্য এসেছিলেন যে তার পুত্র বেঁচে উঠেছে। তখন রাস্তায় তাদের দেখা হয়, আর তার দাসেরা সেই রাজপুরুষকে জানান যে তার পুত্র বেঁচে উঠেছে। তখন রাজপুরুষ সেই দাসদের জিজ্ঞেস করছেন যে সেইটা কোন সময়, যখন সে সুস্থ হলো সময়টা কী ছিল? তখন তার দাসেরা বলছেন কল্য 7ম ঘটিকায়, অর্থাৎ তিনি সময়টা মিলিয়ে নিলেন, কোন সময় যিশু বলেছিলেন যে তোমার পুত্র বাঁচিল, আর কোন সময় সে প্রকৃতই বেঁচে উঠল। যখন দেখলো যে না, দুটো একই সময়, তখন দেখো 53 পদে বলছেন কি, আর তিনিও তাহার সমস্ত পরিবার তখন যিশুকে বিশ্বাস করলেন। তাহাতে পিতা বুঝিলেন যিশু সেই ঘটিকাতেই তাহাকে বলেছিলেন তোমার পুত্র বাঁচিল, আর সেই বালকটি সুস্থ হয়ে উঠল। এই ঘটনার মধ্য দিয়ে যেটা আমরা শিক্ষা গ্রহণ করি, যিশুর কাছে আমরা অনেকে আসি, অনেক চাহিদা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসি, কিন্তু তার বাক্যের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে জানবে তোমার যে প্রত্যাশা ঈশ্বরের প্রতি আছে তা সম্পূর্ণ হয়েছে। যদি তোমার বিশ্বাস তার বাক্যের প্রতি থাকে যে আমি বিশ্বাস করি তার একটা বাক্যে আমি সুস্থ হব, আমার জীবনে তিনি যে কার্য করছেন সেই কার্যের পিছনে কোনো অদ্ভুত চিহ্ন দেখতে চাই না, কোনো অলৌকিক চিহ্ন দেখতে চাই না, কোনো অদ্ভুত চিহ্ন লক্ষণ কিচ্ছু চাই না, কারণ আমি শুধুমাত্র তার একটা বাক্যেতে বিশ্বাস করি। এই বিশ্বাস যদি প্রভুর প্রতি থাকে তাহলে আমরা সুস্থ অবশ্যই হব। আর সেই সুস্থ হওয়া মানে অনন্ত জীবনের জন্য সুস্থ হওয়া, এমনটা নয় যে প্রভু ধরবেন আর আমাদের ছেড়ে দেবেন, না, তাই প্রভুকে আমাদের ধরে থাকতে হবে। আজকের মনে হতেই পারে যে ওই সময় তো যিশু উপস্থিত ছিলেন, তাই যিশুর কথায় তারা সুস্থ হতো, তাই যিশু তাদেরকে সুস্থ করতে পারতেন, কিন্তু আজ তো যিশু আমাদের সঙ্গে নেই। হ্যাঁ, কথা সত্য যে যিশু আমাদের সঙ্গে নেই, তাকে আমরা সশরীরে দেখতে পাই না, কিন্তু এই কথাও আমি অস্বীকার করি না যে তিনি আমার সঙ্গে নেই। অর্থাৎ তিনি আমার সাথেই আছে, তিনি আত্মায় আমার সাথে আছে। আমি বিশ্বাস করি তার একটা বাক্যে, যেটা বাইবেল আমাকে শেখায়। আজকের যেটা শিখলাম, যদি একটা বাক্য প্রভুর কথায় বিশ্বাস রাখো তাহলে জানবে তোমার আর কোনো চিন্তা নেই, কারণ তুমি প্রভুকে বিশ্বাস করো। না হলে যদি আমাদের বিশ্বাস টলমল থাকে, যদি আমাদের বিশ্বাসের মধ্যে সন্দেহ আসে, যা কিন্তু রাজপুরুষের মধ্যে আসেনি, সে তার বিশ্বাসে কিন্তু তার বাড়ির দিকে সে ফিরেছে। সে একবারের জন্যও ভাবেনি, যা আমরা বাইবেলে দেখতে পাই, তিনি একবারের জন্য এটা বলেননি যে আমি যিশুকে জানালাম আর তিনি আমার কথা রাখলেন না, তিনি আমার সঙ্গে গেলেন না, তিনি এত দূর থেকে বললেন আর তাতে কি আমার ছেলে বাঁচবে। এই ধরনের সন্দেহজনক কথা কিন্তু সেই রাজপুরুষের মনে আসেনি। সে শুরুতেই প্রভুর কাছে
তাকে হে প্রভু বলে সম্বোধন করেছেন, তার কাছে নত হয়েছেন, কারণ শুধুমাত্র তার এতটুকুনি বিশ্বাস ছিল যে যিশুকে যদি জানাই সে আমাকে সাহায্য করবে। তাই জন্য বাইবেল বলছে আমাদের বৃহৎ কিছু করতে হবে না যিশুকে জানার জন্য। যদি সরিষার দানার মতন বিশ্বাস প্রভুর প্রতি আমাদের থাকে, তাহলে সেই সরিষার দানার যে গাছ সে একদিন এত বড় হবে যার ছায়ায় একটা পাখি বসেও হয়তো বিশ্রাম নিতে পারবে, যার ডালে একটা পাখি বসতে পারবে। কারণ সরিষার দানা দেখতে বড়ই ছোট, কিন্তু যখন তা বীজ হিসেবে রোপণ করা হয় আর তারপর একটা গাছ হয় একটা মানুষের সমান। যারা আমরা সর্ষে গাছ দেখেছি, সর্ষে ক্ষেত দেখেছি, আশা করি জানি তার পাতা হয় কত বড় বড়, কত সুন্দর। শুধুমাত্র একটা ছোট্ট বীজ, সেই দানা, সেই শস্য বীজের মতন বিশ্বাস যদি যিশুর প্রতি থাকে তার ফল অনেক বড় হবে। এই রাজপুরুষের মতো যদি বিশ্বাস থাকে, কোনো সন্দেহ ছাড়া বিশ্বাস, তাহলে প্রভুর একটা বাক্যে আমরা সুস্থ হব। সেই বাক্যের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোনো অলৌকিক চিহ্ন কার্যের দ্বারা নয় যে আমার জীবনে যিশু এই অলৌকিক কার্য করবেন তার অপেক্ষায় আমি আছি, তারপর আমি তাকে বিশ্বাস করব না। শুধুমাত্র যিশুর বাক্যে বিশ্বাস করো, তাহলে সমস্ত কিছু হবে, সমস্ত কিছু পাবে, কারণ তার বাক্যই হলেন তিনি। যখন তার বাক্যকে বিশ্বাস করি তার মানে জানবে আমরা তাকে বিশ্বাস করি, তিনি চান এটা। সেই জন্য তিনি বলছেন যে কেহ স্থির থাকে শেষ পর্যন্ত সেই রক্ষা পায়, অর্থাৎ তার বাক্যে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই রক্ষা পাবে। বাক্য বলছে আকাশ পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কোনোদিনও লুপ্ত হবে না। তাই সেই বাক্যের প্রতি নির্ভরশীল থাকো। তার একটা বাক্যের প্রতি নির্ভর থাকা মানে তার ওপর নির্ভর থাকা। তাই আমরা সুস্থ হওয়ার জন্য অনেকেই আছি যারা জল পোড়া, তেল পোড়া, মাটি, নানান কিছু ব্যবহার করি। দেখো, সেগুলো আমি সেই অর্থে বলবো খারাপ নয়, কিন্তু সেই অদ্ভুত চিহ্ন লক্ষণ আমাদের দেখার তো দরকার নেই। আমরা তো যিশুর বাক্যে বিশ্বাস করি, তাই মাটি, জল পোড়া, তেল পোড়া এগুলো দূরে থাক। আমাদের বিশ্বাস যেন এগুলোর উপরে না হয়, বরং যিশুর প্রতি হয়। সকলেই মনে রেখো যেন প্রভুর বাক্যের প্রতি বিশ্বস্ত থাকতে পারি চিরটা কাল। তো চলো এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বলো, আর ভিডিওটি শেয়ার করে দিও প্রত্যেকের কাছে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।